এর নবীর আশিকের দল, ও যুবক বন্ধু, আমার রব এমন একজন রব, আমার রবের মতো দয়ালু এই জমিনের মধ্যে কেউ নাই রে বাবা। দুনিয়ার মানুষ স্বার্থের জন্য তোমারে ভালোবাসে, স্বার্থের জন্য তোমার সাথে চলাফেরা করে। দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ তোমাকে মহব্বত করে না, কথা বলেন ঠিক কিনা? আরে তোর মা তোকে মহব্বত করে, দেখ খেয়াল করে দেখ পিছনে স্বার্থ আছে না নাই। তোর বাবা তোকে মহব্বত করে, দেখ পিছনে তাকায় দেখ, এর পিছনে নিশ্চয় স্বার্থ আছে। এর যুবক আল্লাহর গোলাম, তোর স্ত্রী তোকে মহব্বত করে, একটু লক্ষ্য করে দেখ এর পিছনে স্বার্থ আছে না নাই। তোর সন্তান 24টা ঘন্টা তোরে ডাক দেয় বাবা বাবা বলে, তোরে ডাক দেয়, তোর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটাবার নজর করে দেখ এর পিছনেও কোনো না কোনো স্বার্থ লুকায় আছে। দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ মহব্বত করে না, কিন্তু আমার রবের কোনো স্বার্থ লাগে না। আল্লাহু আকবার। আমার রবের কোনো স্বার্থের প্রয়োজন আছে? এ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ সুখে থাকলে সবাই আপনার সাথেই থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান সবাই আপনার থেকে আলাদা হয়ে যায়। কিন্তু আপনি সুখে থাকলে সবাই আসে। আর আমার রব এমন একটা রব, সুখে থাকলেও যদি তুমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তবুও আমার আল্লাহ সাড়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দুঃখে আছো, কষ্ট, তোমার বিপদের শেষ নাই, ডানে বামে বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান মা বাবা কেউ নাই, কিন্তু তারপরেও যদি একবার ডাক দাও আল্লাহ, আমার আল্লাহ বলে রে বান্দা, তুই ডাকার সাথে সাথে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। নইলে বা বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা 90 বছর পর্যন্ত ডাক দেয় সনম সনম সনম, 90 বছর পর্যন্ত মূর্তিকে ডাকলো, কিন্তু মূর্তি কখনো আওয়াজ দেয় না রে বাবা। হঠাৎ করে একদিন মুখ পিছলে বের হয়ে গেল সমাদ, জোরে বলো সুবহানাল্লাহ। সমাদ বার হওয়ার সাথে সাথে আওয়াজ উপর থেকে সাথে সাথে আওয়াজ চলে আসলো, লাব্বাইকা ইয়া আবুদি। বান্দা আওয়াজ শুনিয়া পাগল, 90 বছর পর্যন্ত সনম সনম করলাম, কোনোদিন উত্তর পাইলাম না। আজকে ইচ্ছাকৃত নাই, ভুলে যখন একবার সমাদ বললাম, সমাদ বলার সাথে সাথে আওয়াজ দেয় লাব্বাইকা ইয়া আবদি, এরে বান্দা আমি হাজির। একবার ডাকার সাথে সাথে আমার রব হাজির হয়ে গেল। তার মানে বোঝা গেল আমার রবের মতো রব আর দ্বিতীয় কেউ নাই। এতদিন পর্যন্ত মূর্তিকে ডেকে আমি ভুল করেছি, কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিকের দল, ওই আল্লাহকে পাওয়ার জন্য আমাকে আপনাকেও পাগল হইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার রব দয়া করে মায়া করে কোনো কিছু না চাইতে এত নিয়ামত আমাকে দিয়েছে রে বাবা। চেহারার দিকে একটু তাকায় দেখো, তোর চেহারার মধ্যে এত সুন্দর 2টা চক্ষু আমি সেট করলাম। এরে বান্দা, অন্ধ মানুষের কাছে যা, ডাক দিয়া কর, এই অন্ধ ভাই চক্ষু 2টা তোমার আল্লাহ নিয়ে নিয়েছে, তুমি কি বিপদে আছো না সুখে আছো? সে বলবে দুনিয়ার নিয়ামত তো দেখতে পারি না, বরং আমার মতো দুঃখে আর কেউ নাই। এরে আল্লাহর বান্দা কি থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা যখন হয় তো মুমিনদের ঈমান বাড়তেই থাকে এবং চাতক পাখির ন্যায় একেবারে চাইয়া চাইয়া দেখে। সুবহানাল্লাহ বলেন। কথাকার পক্ষান্তরে মুনাফিকের হালাত কি আল্লাহ এটাও কোরআনের মধ্যে জানায় দেন। কোরআনের আলোচনা যখন দুনিয়ার মধ্যে হয়, মুনাফিকদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। এটা আমার জবানের কথা নয়, আমার রব কোরআনের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
খবরদার খবরদার, মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনবি না, মুহাম্মাদের তেলাওয়াত তো শুনবাই না। বরং যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে রবের কথা হবে, যেখানে মুহাম্মাদের কথা হবে, সেখানে তোমরা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করবা। এই অবস্থা কার? তাহলে দুই শ্রেণীর মানুষের দুই হালাত। কয় হালাত? তার মানে একটা পাওয়া যায় মুমিনের দল, আর একটা পাওয়া যায় কার দল? জোরে বলেন। কাফেরের দল, মুনাফিকের দল। স্পষ্ট কথা। আজকে যারা এত সুন্দর কোরআনের আয়োজন দেখার পরেও, কোরআন শোনার পরেও কোরআনের এই মাহফিল থেকে দূরে সরে আছে, এরা কোশ্চিন কালেও মুমিন হতে পারে না। নিঃসন্দেহে এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই গ্রাম ঝলমলিয়ায় একটা গানের মজলিস করা হতো, আজকে যদি এই গ্রাম ঝলমলিয়ায় একটা যাত্রার প্যান্ডেল তৈরি করা হতো, আল্লাহর কসম 2 মাস আগের থেকে কোনো পোস্টারের প্রয়োজন ছিল না। আল্লাহর কসম 2 মাস আগের থেকে কোনো মাইকিনে কোনো কিছুর ব্যবস্থা করার দরকার ছিল না। 2 মাস আগের থেকে এলানের প্রয়োজন ছিল না। দলে দলে নারী এবং পুরুষ সেই ন্যাংটা যাত্রা দেখার জন্য চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে লম্বা সময় ধরে আহ্বান করা হচ্ছে, আগামী নভেম্বর 29শে নভেম্বর শুক্রবার গ্রাম ঝলমলিয়ায় একটা ঐতিহাসিক বহুদিন পর 17 থেকে 18 বছর পর কোরআনের একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে এই গ্রাম ঝলমলিয়ার 600 ঘরের মানুষ যদি বসতো, বাইরের মানুষের আমাদের প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিঃসন্দেহে আমাদের মনে করতে হবে, কোরআন থেকে যারা দূরে থাকতে চায়, কোরআনের মজলিসে যারা আসতে চায় না, এরা কখনোই প্রকৃত মুমিন হতে পারে না। রাগ করতেছেন আপনারা? কথা কি আমার বানানো নাকি রবের কথা? 1450 বছর আগে কাফেররা যখন আমার নবীর তেলাওয়াত শুনতেন, তেলাওয়াত শুনে নিজে পছন্দ করতেন, আকৃষ্ট হতেন, কিন্তু কাউকে শুনতে দিতেন না। আবু জাহেল নবীজির তেলাওয়াত শুনে এত পাগল, এত বেচাইন হয়ে গেলেন। আবু সুফিয়ান এত পাগল হয়ে গেলেন যে গোপনে 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 রাতের বেলা নবীজির কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দিনের বেলা এরাই ঘোষণা দেয়, খবরদার, মুহাম্মাদের তেলাওয়াত তো শুনবাই না, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তো শ্রবণ করবাই না, বরং ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে হট্টগোল বাঁধানোর চেষ্টা করবে যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। এখন বলেন তো, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা যারা করেছে, তারা কি বিজয়ী হতে পেরেছে? বিজয়ী হতে পেরেছে? বিজয় হয়েছে তারা। ইতিহাস দেখেন, সর্ব জায়গায় সব সময় বিজয় হয়েছে একমাত্র কোরআনের সৈনিকরা। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট কথা মুসলমান, আজকে গ্রাম ঝলমলিয়ার ঈদগার ময়দান থেকে বলে দিতে চাই, আগামীতে যারা কোরআনের আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করেছে, তোমরা যারা কোরআনের এই আলোচনা বন্ধ করে দিয়েছিলে, ভবিষ্যতে আর চেষ্টা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার ধরেন তো আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ। দুনিয়ার মানুষের পাকড়াও আর আমার রবের পাকড়াও এক নয়। কথা বলেন ঠিক কিনা? রব যখন পাকড়াও করবে, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আজকে দুনিয়ার মধ্যে কেউ পাকড়াও করলে, হয়তো তোমার বড় ভাই, হয়তো তোমার নেতা, হয়তো তোমার নেত্রী, বহু লোক আছে তোমাকে বাঁচানোর মতো, কিন্তু রব যখন পাকড়াও করবে তখন কেউ আর বাঁচাইতে পারবে না। পারবে? এই জন্য কোরআনের বিরোধিতা করা যাবে। আমি আহ্বান জানাই, এখনো যারা কোরআন ছেড়ে দূরে আছে, মেহেরবানি করে আজকের এই মহতি মাহফিলের সম্মান রক্ষার্থে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই মাহফিলের ভিতরে বসে যাব। আমাদের দ্বিতীয় মেহমান এখনই চলে আসবে ইনশাআল্লাহ। আমার আলোচনা তো সবাই শুনেই, কি বলেন? আমাদের মেহমান চলে আসবে, তার আগে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, কি করেছে? নিজের নফসের উপরে জুলুম করেছে। ও নবী আপনি তাদেরকে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি এমন একটা রব, আমি রবের রহমত থেকে সে কুষ্টিন কালেও যেন নিরাশ না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে 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 নিজের নফসের উপরে এতটাই জুলুম করেছে, সে নিরাশ হয়ে গেছে যে হয়তো আল্লাহকে আমাকে মাফ করবে না। কিন্তু আল্লাহ বলে, তুমি যদি উহুদ পাহাড় পরিমাণও গুনাহ করে থাকো, তবুও তুমি নিরাশ হয়ে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেন, তারা কোশ্চিন কালেও যেন কি করে না, নিরাশ না হয়। কেন? আমি রব রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, কেননা নিশ্চয় আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি রবের মতো দয়ালু এই জমিনে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।